সন্ত্রাসী ছাত্ররা তাদের নিজস্ব রাজনৈতিক দল গঠন করেছে। তারা প্রকৃত ফ্যাসিবাদী স্বৈরশাসকের মতোই কাজ করছে। সহিংসতার মাধ্যমে ক্ষমতা দখল, বিরোধীদের হত্যা, তারপর একটি রাজনৈতিক দল চালু করে নির্বাচনে জালিয়াতি করে ক্ষমতায় থাকা। জেনারেল জিয়া ঠিক একইভাবে বিএনপি গঠন করেছিলেন। জেনারেল এরশাদও একইভাবে জাতীয় পার্টি তৈরি করেছিলেন। এখন এসব সন্ত্রাসীরা এনসিপি নামে একটি দল গঠন করেছে। পরবর্তী ধাপে তারা একটি প্রহসনী নির্বাচন করবে। তারা নাহিদকে ইমাম উপাধি দিয়েছে। আমরা শুরু থেকে বলে আসছিলাম যে তারা মৌলবাদী। এটি তার আরও একটি প্রমাণ। এই সন্ত্রাসীরা প্রকাশ্যে পুলিশ ও আওয়ামী লীগের বিরুদ্ধে সহিংসতা চালানোর আহ্বান জানিয়েছে এবং শত শত মানুষকে হত্যা করেছে। তারা বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ৩২ নম্বর বাড়ি গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দেয়, যেখানে আমাদের স্বাধীনতার ঘোষণা করা হয়েছিল এবং যেখানে বঙ্গবন্ধু ও তার পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তারা বিরোধী মতের বিরুদ্ধে গণহিংসা চালিয়েছে। জাতির পিতার বাড়ি ধ্বংস করার পর তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। পুলিশ ও রাজনীতিবিদদের হত্যা করার পর তারা প্রতিহিংসা দূর করার কথা বলে। সংখ্যালঘুদের উপর হামলা চালিয়ে বিভাজন দূরের কথা বলে। এটি একটি নির্মম প্রহসন। এটাই যদি গ্রহণযোগ্য হয়, তাহলে আওয়ামী লীগকে কেন দোষারোপ করা হবে? মনে রাখবেন, অতীতের ফ্যাসিবাদীদের মতোই এই সন্ত্রাসীরাও জনগণের কোনো ম্যান্ডেট ছাড়াই ক্ষমতায় রয়েছে। এটি এখন একটি রাজনৈতিক সরকার, কিন্তু বাংলাদেশের জনগণ তাদেরকে নির্বাচিত করেনি। এটি একনায়কতন্ত্র, আর কোনো একনায়ক কখনোই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে পারে না।